নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তা আজকে একটা নতুন আমি ছোট্ট লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝখানে। ভাবছি কি লং ভিডিও বানাবো। তা আইডির পক্ষে লং ভিডিও কিন্তু খুব ভালো, আইডি খুব সুরক্ষিত রাখে লং ভিডিওর জন্য। তা যাই হোক, আমার এই যে বাছুরটা দেখছো, ভিডিওর কারণেতে আমি কিন্তু একে যত্ন করতে পারছি না। সময় মতো একে চান করানো হয়নি, 3 মাস হয়ে গেল আমি একে চান করাতে পারিনি। তা জন্মগত যেই দড়িটা লাগানো আছে সেই দড়িটাই একইভাবে লাগানো আছে। তা গলায় একদম বসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দড়িটা একদম গলায় বসে গেছে, যেই থেকে ও হয়েছে সেই জন্মগত থেকে ওকে ওভাবেই লাগানো আছে। তার দড়িটা আজকে পাল্টাবো। ও পাতলা পায়খানা করছে, শরীরটা খুব গরম হয়ে গেছে, অনেকদিন চান করানো হয়নি। ওকে চান করাবো, দড়ি পাল্টাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাড়ির ভেতরে ঢোকাবো পাম্প মেশিন চালিয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উড়ি বাবা, টেনে নিয়ে চলে যাচ্ছে। দাঁড়া, এখানটায় বেঁধে দিই। বাচ্চাটা মাত্র 6.5 মাস বয়স। তা একে ভালো করে যত্ন করলে, খাওয়ালে এ কিন্তু 16-17 মাসেই পেকে যায়। তা সেইভাবে আমি যত্ন করতে পারছি না বলে নয়, বাছুরটা রোগা হয়ে গেছে। এর অনেক শরীর খারাপও হয়েছিল। চানটা করে দিই। অনেকদিন চান করানো হয়নি। চানটা করিয়ে ওকে দড়িটা পাল্টে দেবো। বেলাও হয়ে গেল। প্রতিদিন আমরা দুপুরবেলা ভিডিও বানাতে চলে যাই, তো তা দুপুর গরুকে খেতে গিয়ে 12:30 1টার সময় ভিডিও বানাতে চলে যায়, বাড়ি আসি 2টো। তা ছোটো বাচ্চা মানে অবেলায় চান করালে শরীর খারাপ হবে, সেই কারণে চান করানো হয়নি। আজ করাবো, কাল করাবো। ওর খুব কিন্তু আরাম হচ্ছে, শীতকাল হলেও আরাম হচ্ছে, অনেক দিন চান করানো হয়নি। শ্যাম্পু মাখালে ভালো হতো, তা শীতকাল বলে মাখালাম না, যদি জ্বর আরে হয়ে যায়, এগুলো নোংরা লেগে। বাচ্চাটা দড়িটা একদম কিন্তু টাইট হয়ে গেছে, দেখতে পেয়েছি? দেখেছো বন্ধুরা, একদম টাইট হয়ে গেছে। জন্মগত তো, ও বড় হয়ে গেছে, গলায় হেঁটে গেছে। ঠিক আছে, তা চান করানো হয়ে গেল। পাম্প মেশিনটা অফ করে দিলাম। এটা বার করে ওকে রোদে নিয়ে গিয়ে বাঁধবো আর দড়িটাও পাল্টাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। চান করানোর পর বাচ্চাটাকে রোদে নিয়ে চলে এলাম। ওর দড়িটা আমি চেঞ্জ করে দেবো। তা এই বাচ্চাটা তোমরা 6 মাস পরে চিনতে পারবে না, বিশাল বড় হয়ে যাবে। এখানটা একটা লাল দাগ দেখতে পেয়েছো, এখানটা দেখা, এটাই চিহ্ন। কাঁচিটা দে, আগে দড়িটা কাটি। কাঁচিতে আবার ভালো ধার নেই, কাঁচিতে একদম ধার নেই। ওরে বাবরে, দাঁত দিয়ে কেটে দাও। তুই কাট না, আমার ক্যামেরাম্যান বলছে দাঁত দিয়ে কেটে দাও। তা না, একদম এইটাই বুদ্ধি। একদম ধানি গলায় লাগছে একদম হয়ে গেছে। তোমার গোলটা নিয়ে পালিয়া রিমি, মুখোশগুলো দে। কোন মুখোশটা লাগাবো? ওখানের মধ্যে দেখ অনেকগুলো কালার আছে, কোনটা ভালো লাগছে? সব গরুর মুখোশগুলো ভালো লাগছে। এইটা না, এটা ডিপ লাল। হ্যাঁ, এইটা না, এটা। তো বন্ধুরা, এই মুখোশটা লাগাচ্ছি, এটা দেখতে ভালো লাগছে তাই না সব কটার থেকে? ঘুরে সেদিকে ঘুরে। তা দেখেছো, এই মুখোশটা লাগাচ্ছি। দাও না, থাক, দাঁড়া দাঁড়া, এ ভয় পাচ্ছি। চ, মুখোশটা কিন্তু লাগাতে খুব সুন্দর লাগছে, ভালো লাগে না? তো দেখো বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগছে তো? জীবনে প্রথমবার মুখোশ পড়লো। এবার দেখে মনে হয় যেন একটু বড় বড়। তা যাই হোক, নতুন দড়িটাও দিয়ে দে। কত ছোট ছিল সত্যি, বাচ্চাটা ছোট ছিল কদিন আগে, এখন কিন্তু ভালোই বড় হয়ে গেছে। এভাবে গিট বেঁধে দিলে ভালো। আর এখান থেকে একটু করে দি, দাঁড়া, এখানটা দেখো, এইটা এখানে লাগিয়ে দিলে খুব ভালো হয়, আর দড়িটা খুলবে না।
তা যাই হোক, তো বন্ধুরা এদের পরীক্ষা চলছে, তা এত সময়ের অভাব ধারণার বাইরে, অনেক দিন ধরে ভাবছিলাম পেটে লাগাবো, তা লাগানো হয়েই গেল। তা প্রতিদিন 3টে করে ভিডিও বানাই, যেহেতু পরীক্ষা একদিন ছাড়া 6টা করে ভিডিও বানাতে হয় আমাদের। তা আজকে এটা চেঞ্জ করে দিলাম, এরও এবার ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো আমাদেরকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদেরকে সাবস্ক্রাইব করবে। তা ভিডিওটা এখনকার মতো শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। টাটা। তোমাকে দেখে দিন। আমাকে কেন দেখাতে হবে?